ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমরা যারা এবছর অর্থাৎ 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছ, তোমাদের রেজাল্ট সম্পর্কে আজ আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করব। যে তথ্যগুলি আমি কিছু হেড এক্সামিনার এবং কিছু অভিজ্ঞ শিক্ষকের কাছ থেকে সংগ্রহ করেছি, যারা তোমাদের লেখা খাতাগুলি সঠিকভাবে এবং খুব যত্ন সহকারে মূল্যায়ন করেছেন। তাদের মতামত অনুযায়ী এবছর যে 4টি বিষয়ে তোমাদের নাম্বার খুব ভালো উঠেছে, সেই 4টি বিষয় হলো বাংলা, ভূগোল, ইতিহাস এবং জীবনবিজ্ঞান। অন্যান্য বার যেমন ইতিহাস প্রশ্ন নিয়ে অনেক বিভ্রান্তি থাকে, প্রশ্ন অনেক কঠিন হয়, এবার কিন্তু তেমনটা হয়নি। এবার ইতিহাস প্রশ্নও ভালো হয়েছে এবং তোমাদের লেখার মান অনেক উন্নত মানের হয়েছে। তো বাংলা বিষয়, ভূগোল বিষয়, ইতিহাস বিষয় এবং জীবনবিজ্ঞান বিষয়, এই 4টি বিষয়ে যারা খুব ভালো স্টুডেন্টস অর্থাৎ ব্রিলিয়ান্ট স্টুডেন্টস, তাদের নাম্বারের গড় রয়েছে 80 থেকে 85। এরপরে আসছে আমি যারা ভালো স্টুডেন্টস, তাদের নাম্বারের গড় রয়েছে 65 থেকে 70। তারপরে আমি আসছি যারা সাধারণ অর্থাৎ মধ্যম মানের স্টুডেন্টস, তাদের নাম্বারের গড় রয়েছে 40 থেকে 50। আর যে সমস্ত ছাত্ররা অতি সাধারণ, পড়াশোনা প্রায় খুব বেশি করে না সারা বছর ধরে, তাদের নাম্বারের গড় রয়েছে 10 থেকে 30-এর মধ্যে। এরপরে আমি আসছি তোমাদের ভৌতবিজ্ঞান ও ইংরাজি এই দুটি বিষয় নিয়ে। ভৌতবিজ্ঞান এবং ইংরাজি এই দুটি বিষয়ে যারা খুব ভালো স্টুডেন্টস অর্থাৎ ব্রিলিয়ান্ট স্টুডেন্টস, তাদের নাম্বারের গড় রয়েছে 80 থেকে 90-এর মধ্যে। যারা ভালো স্টুডেন্টস, তাদের গড় রয়েছে 60 থেকে 70-এর মধ্যে। যারা সাধারণ স্টুডেন্টস, তাদের গড় রয়েছে 45 থেকে 55-এর মধ্যে। আর যারা অতি সাধারণ অর্থাৎ খুব বেশি পড়াশোনা করে না, তাদের গড় রয়েছে 15 থেকে 30-এর মধ্যে। এরপরে থাকছে ইংরাজি। ইংরাজিতে যারা খুবই ভালো স্টুডেন্টস অর্থাৎ ব্রিলিয়ান্ট স্টুডেন্টস, তাদের নাম্বারের গড় রয়েছে 80 থেকে 85। যারা ভালো স্টুডেন্টস, তাদের গড় রয়েছে 55 থেকে 60। যারা সাধারণ স্টুডেন্টস, তাদের নাম্বার খুব ভালো হয়নি, 35 থেকে 40-এর মধ্যে। যারা অতি সাধারণ, তাদের নাম্বারের গড় কিন্তু আরও খারাপ, তাদের নাম্বারের গড় রয়েছে 10 থেকে 20-এর মধ্যে। এরপরে আমি আসছি তোমাদের অঙ্ক বিষয় নিয়ে। তোমরা যারা এবছর পরীক্ষা দিয়েছ, নিশ্চয়ই দেখেছ যে অন্যান্য বছরের তুলনায় এবছর অঙ্ক পরীক্ষার প্রশ্ন কঠিন ছিল। কিন্তু যারা খুব ভালো স্টুডেন্ট অর্থাৎ ব্রিলিয়ান্ট স্টুডেন্টস, তাদের কিন্তু সেরকমভাবে কোনো অসুবিধা হয়নি। তাদের নাম্বারের গড় ঠিকই রয়েছে, তাদের নাম্বারের গড় রয়েছে 80 থেকে 85। কিন্তু যারা ভালো ছেলে বলে পরিচিত, তাদের নাম্বারের গড় সেভাবে থাকেনি, তাদের নাম্বারের গড় রয়েছে 45 থেকে 55-এর মধ্যে। যারা সাধারণ ছাত্রছাত্রী, তাদের নাম্বারের গড় রয়েছে 25 থেকে 35-এর মধ্যে। যারা একেবারে দুর্বল ছাত্রছাত্রী, সারা বছর যেভাবে পড়াশোনা করতে পারেনি, তাদের গড় রয়েছে 5 থেকে 15-এর মধ্যে। এই 7টি বিষয়ের মধ্যে তোমাদের অঙ্কের রেজাল্টটি সবারই কিন্তু খুব ভালো হয়নি। তার প্রধান কারণ হচ্ছে অঙ্ক প্রশ্ন এবার কিন্তু অন্যান্য বছরের তুলনায় বেশ কঠিন ছিল, তাই সাধারণ অতি সাধারণ ছাত্রছাত্রীরা অঙ্কে খুব ভালো পারফরমেন্স করতে পারেনি। এরপরে আমি আসছি গ্রেস মার্কসের বিষয়ে। দেখো, গ্রেস মার্কস দেওয়ার ক্ষেত্রে কিন্তু বোর্ডের তরফ থেকে সেভাবে লিখিত কোনো নির্দেশ থাকে না। যে সমস্ত টিচার্সরা তোমাদের খাতাগুলি দেখেন, তারা অত্যন্ত মানবিক হয়ে এবং তোমাদের ভবিষ্যতের কথা ভেবে 2-3 নাম্বার তোমাদেরকে যোগ করে দেন, যাতে তোমাদের একটা বছর নষ্ট না হয়। গ্রেস মার্ক সেই সমস্ত ছাত্রছাত্রীদের দেওয়া হয় যাদেরকে ওই 2 নম্বর বা 3 নম্বর দিলে তারা পাস করে যাবে। যারা ধরো 4 বা 5 অথবা 6 বা 7 পেয়েছ, তাদেরকে 2 নম্বর বা 3 নম্বর দিলে কিন্তু তাদের পাস করা মুশকিল। তাই যেসব ক্ষেত্রে এই মার্কস দিলে ছাত্র বা ছাত্রীটি পাস হয়ে যাবে, তাই তোমাদের চিন্তার কোনো কারণ নেই। আশা করছি
তোমরা সকলেই পাস করে যাবে। এরপর আমি আসছি এবছর অর্থাৎ 2026 সালে রেজাল্টে পাসের হার কত হতে পারে। বিগত বছরের রেজাল্টগুলি দেখলে আমরা দেখতে পাই, দেখো 2023 সালে মাধ্যমিকে পাসের হার ছিল 86.15%। 2024 সালে সেই পার্সেন্টেজ কিছুটা বেড়ে হয়েছিল 86.31%। 2025 সালে ফলাফল আর একটু ভালো হয়ে দাঁড়িয়েছিল 86.56%। এরপরে আমরা আসছি 2026 সাল অর্থাৎ এবছর তোমরা পাসের হার 87 থেকে 89% অবশ্যই আশা করতে পারো, কেননা বিগত 3 বছরের তুলনায় এবছরে ছাত্রছাত্রীদের পরীক্ষা অনেকটাই ভালো হয়েছে। তাই আশা করতে পারো তোমরা সকলেই পাস হয়ে যাবে।